একটু বুদ্ধি করে ছোট দিনে এভাবে কাজ করি বলেই সংসারের অনেক কাজ করেও রিল্যাক্সে থাকি। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে চা দিয়ে শুরু করলাম, কারণ আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা, ঠাকুমা, বাবা ওরা সবাই এসছে। তো রাতে তো ওরা ছিল, তো পরের দিন সকাল থেকে যেহেতু ব্লগটা করছি আমি, তো সকালবেলা উঠে সবার জন্য কিন্তু আগে চা করছি। আসলে সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে, যেহেতু মা তো খুব সকালবেলা ওঠার অভ্যাস আর কি, তো আমার ঘুম থেকে ওঠার আগে উঠে দেখি মায়ের ঘর বাড়ি পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরের উঠোন সব ঝাড় দিয়ে রেখেছে মা। তো সকালবেলা উঠেই তার জন্য আমি ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে রান্নাঘরে চলে এসে এই যে একটু চা একটু মুড়ি মাখছি, যাতে সবাইকে দিতে পারি। আসলে মা তো একটু ভোর খুব মানে উঠার অভ্যাস আর কি, সকাল সকালে, যেহেতু গ্রামের সাইডে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তো মায়েরও ঠিক একই আর কি, খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। তো এইদিকে আমি শুয়ে আছি, আমিও তো খুব সকালেই প্রায় উঠি, মানে 6টার মধ্যে উঠে পড়ি। আর মা তো উঠে সেই 5টার দিকে উঠে, ভাবো তাহলে, এই শীতের দিনে অন্ধকার থাকে তখন উঠে মায়ের অভ্যাসে ঘুম ভেঙে গেছে। উঠে কী করেছে, সব ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে বসে আছে চুপচাপ। উঠে দেখে এই অবস্থা আর কি। তো এই যে কালকে রাতে তো সেই পিঠেও বানিয়েছিলাম, তো কালকে তো কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তার আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই পিঠেগুলো তো অনেকগুলো আছে, রাতে তো কয়েকটা করে খাওয়া হয়েছে, আর পিঠে পাটিসাপটা করেছিলাম আগের দিনের ব্লগে, তোমরা দেখেছো সেগুলো। তো সেই পাটিসাপটাগুলো এখনও আছে কিন্তু। তো সবাইকে যে চা মুড়ি দিলাম আর পিঠে দিলাম, সবাই মিলে পিঠে চা মুড়ি খেলো। তো ওইদিকে চা মুড়ি খাওয়ার পর তো ওই যে মা শুধু ঘর বাড়িগুলো ঝাড় দিয়েছিল, বিছানাটা ঠিক সেরকমভাবে গোছানো হয়নি। তো 3টে ঘরে কিন্তু আমরা ছিলাম আর কি, মানে এই ঘরে হচ্ছে ঠাকুমা ছিল, 2 ঠাকুমা। তো আমার নিজের ঠাকুমা এসছে, আবার ঠাকুমার বৌদি এসে, ও ঠাকুমা হয়। তো এই ঘরে ছিল হচ্ছে 2 ঠাকুমা, আর বাকি 2টো ঘরে, এক ঘরে মা বাবা ছিল, এক ঘরে আমরা ছিলাম। তো সেই জন্য 3টে ঘরই আজকে লেগেছে আর কি, তার জন্য 3টে বিছানায় আজকে পরিষ্কার করতে হবে। তো মা তো সব ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিয়েছে, তোমাদের বললাম, শুধু আমাদের বেডরুমটা বাকি ছিল, যেহেতু বন্ধ ছিল ঝাড় দিতে পারিনি। তো মা কী করেছে, এদিকে আমি চা করতে করতে, তো মা বললো যে তুই হচ্ছে উঠে হাত মুখগুলো ধুয়ে নে, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো সেই ঘরটাও মা ঝাড় দিয়ে দিয়েছে। তো এই ঘরে ছিলাম আমরা, যেহেতু আমরা 3জন শুয়েছিলাম, আমি, বাবানের পাপা। তো এই ঘরের চৌকিটা বড় ছিল দেখে এই ঘরে আমরা 3জন শুয়েছিলাম। আর বাকি যে ছোট ঘরটা যেটা আছে, ওই ঘরে মা বাবা শুয়েছিল। দুজন মা বাবা যেহেতু 2জন, তো ওরা হচ্ছে, বিছানাটাও ছোট ছিল আর কি। তো মা বললো যে তোরা এই ঘরে ঘুমা, যেহেতু 3জন আছে, অসুবিধা হবে ওই ঘরে ঘুমাতে, তার জন্য আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম আর কি। আর ঠাকুমা দাদু, সরি বলছে, মানে 2 ঠাকুমা মিলে ওই ঘরে যে ঠান্ডার মধ্যে না লেপের নিচে ঢুকেছে, বলছে আমরা এই ঘরে শুয়ে পড়ছি আর আমরা অন্য ঘরে যাব না। তো হচ্ছে সেই জন্য ঠাকুমাকে বললাম ঠিক আছে তোমরা ওই ঘরেই থাকো। তো সেই জন্য ওরা ওই ঘরেই ছিল। তো এই ঘরটাতে মা আর বাবা ছিল আর কি। তো সবগুলো বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর মা তো বললাম যে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিয়েছে, তার জন্য আমাকে আর ঝাড় দিতে হচ্ছে না। তো ওইদিকে হচ্ছে চা মুড়ি, সকালবেলা তো আমি কিছু খাই না আর কি, মুড়ি খেতে অতটা পছন্দ করি না, চা তো আমি খাই না, যেহেতু লাল চা করেছি। লাল চা খেতে আমার খুবই বাজে লাগে আর কি। তো এদিকে বিছানা ঝাড়তে ঝাড়তে প্রায় ওদের খাওয়া দাওয়া চা মুড়ি হয়ে গেছে। তো ওরাই যে বসে বসে গল্প করছে, আর আমি হচ্ছে যে কাজগুলো আছে সেগুলো করছি। তো বিছানাটা খুব ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, দিয়ে পরিষ্কার করে বাসি বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। মা বাবা যেহেতু ওরা এসছে, তো ওরা তো সেই কালকে বিকেলবেলা এসেছিলো, মানে কালকে না আর কি, কালকে এসেছিলো, হ্যাঁ মানে কালকে এসেছিলো। তো কালকে বিকেলবেলা এসছে, তো ওরা তো রাত্রেবেলা ছিল। রাতে তো ওরা চলে যাবে, অনেকবার বলছে চলে যাবো, শুধু আমরাই যেতে দিইনি, বলছি একটু থাকো, অনেক সময় তো থাকো না। আর ওরা মানে কাছাকাছি তো সেরকমভাবে এসে থাকা হয় না আর কি, মা বাবা তো এসে থাকতেই পারে না, ওদেরও সেই কাজের জন্য এসে থাকা হয় না। তো আমরা অনেক জোর করে সবাইকে রাখলাম। তো আজকে বলছে চলে যাব, সকাল থেকে বলছে না খেয়ে চলে যাব, চা মুড়ি খেয়ে। তারপরে বললাম যে আমি রান্না করি খেয়ে দিয়ে তারপর হচ্ছে যেও। তো মা বললো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে নে। তো আমি আর সময় নষ্ট করলাম না, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তো চা মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা লাউটা একদম পুরো খারাপ হয়ে গেছে ভেতরে। তো যতটুকু ভালো ছিল ততটুকু রাখলাম, আর বাকিটা তো বেশিরভাগটাই তো ফেলে দিতে হলো, যেহেতু একদম পুরো নষ্ট হয়ে গেছে ভেতরটা অনেকটাই। তো যতটুকু রাখার ছিল ততটুকু আর কি রাখলাম, রেখে তারপরে হচ্ছে আমি হচ্ছে এইদিকে হচ্ছে মানে কি বলবো, মানে বাকি যেটা আছে সেটা আর কি লাউটা কেটে নিচ্ছি। তো কালকের তো মাছ ছিল, তো মাছের ঝোল করবো আর লাউ ঘন্ট করবো, আর হচ্ছে সরষে ফুলের হচ্ছে বড়া করবো, ব্যাস এইটুকুই রান্না করবো আজকে। তো এই যে দেখো মাছের ঝোলের জন্য প্রথমে হচ্ছে আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তারপর হচ্ছে আলুগুলো তুলে নিচ্ছি। তো আমি আজকে আলু আর ব্রোকলি দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করব। তো সেই জন্য যে আলুটা আলাদা করে ভেজে নিলাম, তারপর ব্রোকলিটাও কী করবো বলো তো, আলাদা করে ভেজে তুলে নেবো, তারপর হচ্ছে মশলা কষিয়ে তারপর একসাথে রান্না করব। তো এইদিকে আমি লাউ কাটছিলাম, তো মা এসে বলছে কি তুই হচ্ছে রান্না করছিস, লাউ কাটছিস, একসাথে দুটো কাজ করছিস, তো আমাকে দে।
আমি লাউটা কেটে দিই, তো মা তো আর চাকু দিয়ে কাটতে পারছে না, তো মা বললো আমাকে বটিটা দিয়ে, আমি বটি দিয়ে হচ্ছে কেটে দিচ্ছি। তো সেই জন্য মাকে দিলাম, মা ওইদিকে হচ্ছে লাউটা কেটে দিচ্ছিলো, এদিকে হচ্ছে আমি মাছের ঝোলটা রান্না করছিলাম। তো সেই জন্য হচ্ছে ওইদিকে মা হচ্ছে কেটে দিচ্ছে আর আমি রান্না করছি। তো আলু ব্রোকলিটা তো ভালো করে লাল লাল করে ভেজে একদম সুন্দর করে তুলে নিয়েছি। তো এইদিকে দেখো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে এই যে ভেজে রাখা যে ফুলকপি বলছি, ব্রোকলি আর আলুটা আছে, এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দেবো। তো মাছ আছে অনেকগুলো, তারপরে মাছের মাথাও আছে, তো ভাবছি কি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করব, আর হচ্ছে এই যে মাছের ঝোলটা করছি আলু ব্রোকলি দিয়ে। তো মা ওরা না খেয়ে দিয়ে হচ্ছে চলে গেছিলো আর কি, থাকেনি আর কি। অনেকবার বলছিলাম, বাবানের পাপা তো স্কুলে বেরিয়ে গেলো, তারপরে হচ্ছে মা ওরা গেছে। তো বাবানের পাপা তো অনেকবার বলছিল যে থেকে যেতে আর কি, কিন্তু সবাই কেউ রাজি হলো না, বলছে বাড়িতে অনেক কাজ আছে, তার জন্য কেউ থাকবে না। তো এই যে মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসছে, তো এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা হচ্ছে আমি নামিয়ে নেব। তো মাছের ঝোলটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। তো দেখো এই যে ব্রোকলি আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা আমার একদমই রেডি। তো নামিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই যে লাউটা দিয়ে দিলাম, তো লাউ ঘন্ট হচ্ছে এদিকে, আর তো মাছের ঝোলটা তো সব হয়ে গেছে। তো মোহাম্মদ মুসাফর হোসেন চ্যানেল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, বলছে দিদিভাই বলেছে আমি জানি না কেন তোমাকে দেখতে আমার বান্ধবী রত্নার মতো লাগে, আমি মুসলমান ও হিন্দু, আমার বিয়ে হওয়ার মোটামুটি 15 বছর, তারপরও আমরা এখনও দুজনকে এতটাই ভালোবাসি, ঠিক যে হাই স্কুলে পড়ার মতন আর কি। কথা বলতে একবার যদি ধরি 2 ঘন্টার ওপরেও কথা বলি। তোমার কথা বলার ধরন আর ওর কথা বলার ধরন একদমই এক। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছে না, সত্যি তোমাদের মানে বন্ধুত্বটা শুনে আমার এত ভালো লাগলো। এখন তো সেরকম বন্ধুত্ব থাকেই না আর কি, কয়েক বছর থাকার পর তো আর থাকেই না। তার মধ্যে অনেকেই আছে যারা অনেক বছর থেকে স্কুল লাইফ থেকে শুরু করে এখনও পর্যন্ত বন্ধুত্ব আছে, আমার তো ভীষণ ভালো লাগে ওরকম বন্ধুত্ব আর কি। তো তোমাদের বন্ধুত্বকে অনেক অনেক ভালোবাসা, তোমার ওই বন্ধুকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিই, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর করে বললে, তোমার বন্ধুত্বের গল্পটা যে শোনালে আমার না এত ভালো লেগেছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে তোমার এই বন্ধুর গল্পটা শুনে। তো যাই হোক দিদিভাই, অনেক ভালো থাকো, আর তোমাদের বন্ধুত্ব এইভাবেই থেকে যাক চিরকাল, এটাই চাই সবসময়, এটাই প্রার্থনা করছি আমি। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে বাবান তো স্কুলে যাবে, তো বাবানের টিফিন আজকে জানো ও বললো যে পিঠা নেবে, তো পিঠা দিলাম আর হচ্ছে বিস্কুট দিয়ে দিলাম, তো এটাই হচ্ছে টিফিনে নেবে। তো ওইদিকে তো আমার রান্না শেষ হয়ে গেছে, তো আমি না চলে আসলাম কয়েকটা ধনেপাতা তুলতে। তো সর্ষে ফুলের বড়া করবো, তো ভাবলাম কি সর্ষে ফুলের বড়ার মধ্যে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেখি কেমন লাগে, তাহলে গন্ধটা বেশ ভালো আসবে, তো সেইটাই করছি আর কি। আর এই সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ, তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমার তো ভীষণভাবে ভালো লাগে। তো এই যে বেশি হয়নি, যেহেতু অল্প কটা ফুল ছিল, কালকে রাতে তো অনেকগুলো করেছিলাম আর কি, তো মা তো অনেকগুলো নিয়েছিল, মাই নিয়ে এসে আর কি সর্ষে ফুলগুলো। তো এই যে এখন হচ্ছে রান্নাবাড়ি শেষ করে বাসন মেজে নিচ্ছি, সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে মা ওরা কিন্তু বেরিয়ে গেছে আর কি, বেরিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে যে বাসনগুলো ধুলাম ওটা সকালের ওই চা মুড়ি খাওয়ার বাসনগুলো ছিল, আর এখন এই রান্নাবাড়ির পর সবার খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। তো রান্না শেষ করে বাবাকে খেতে দিলাম, বাবান তো স্কুলে চলে গেল, তারপর হচ্ছে মা ওরা আমরা একসাথে খেতে বসছিলাম। তো মা ওরা মানে খাওয়া দাওয়ার পর মা বললো যে এখন আর থাকা যাবে না, বাড়িতে অনেক কাজ আছে, যেতে হবে। তো ওদের হচ্ছে আগিয়ে দিয়ে আসলাম আমি, আগিয়ে দিয়ে তো ওরা হচ্ছে চলে গেল আর কি। চলে যাওয়ার পর তারপরে হচ্ছে এখন আমি এই যে রান্নাঘরগুলো পরিষ্কার করছি, বাসনগুলো তো প্রথমে মেজে নিলাম, তো রান্নাঘরগুলো এখন পরিষ্কার করছি। তো রান্নাঘরটা একটু ভালো করে আজকে পরিষ্কার করবো, যেহেতু না এই যে তেলে ভাবটা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম কি খুব একটু ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি, তাহলে বেশ ভালো হবে। আর হচ্ছে 2-1 দিন পরই তো রান্নাঘরটা পরিষ্কার করি, নইলে কী হবে হয়তো তেলে ভাবটা থাকে, আর মুছে নিলেও না তেলে ভাবটা থাকে। যদি একটু এই সাবান টাবান দিয়ে একটু পরিষ্কার করা যায় তাহলে বেশ সুন্দর চকচক করে। তো আমি 2 দিন পর কী করি বলো তো, 2-1 দিন পরই ওই একটু সাবান দিয়ে না, লিকুইড যে সাবান আছে ওটা দিয়ে একটু ভালো করে হচ্ছে ন্যাকড়া দিয়ে না ভালো করে ঘষে নিই, তাহলে কী হবে বলো তো তেলে ভাবটা থাকে না, বেশ সুন্দর চকচকায় হয়। তো এই যে প্রথমে সাবান দিয়ে ঘষে নিয়ে তারপর ওই পাটটা দিয়ে হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে এই যে ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, একদম কিন্তু চকচকে হয়ে গেছে। এভাবে করে নিলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে আর কি। তারপরে ঘর বাড়িগুলো একটু মুছতে হবে, সেটা বাকি আছে। সকালবেলা কিন্তু বাবানের বাবা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিল আজকে, তো সেই জন্য আজকে আমাকে পুজো দিতে হবে না, শুধু ঘর মুছলেই হয়ে যাবে। আর তার মধ্যে কিন্তু বলা হয়নি, এর মাঝে কিন্তু মা আবার কী করেছে বলতে, অনেকগুলো জামা কাপড় ভিজেছিলাম আমি কাচবো বলে। তো মা কী করেছে, যতক্ষণ আমি রান্না করছিলাম, রান্না করার আগে ভেবেছিলাম কাপড়গুলো ভিজানো থাক, রান্নার পরে হচ্ছে কেচে নেবো। তো এইদিকে আমার রান্নার করার আগে কাপড় ভিজিয়ে রেখেছি, মা কী করেছে বলো তো,
সব কাপড়গুলোকে নিজে নিজে কেচে তারপর হচ্ছে মেলে দিয়ে এসছে। আমি বললাম যে তুমি একটু বসে থাকো, বাড়িতে তো কাজ করোই সব সময়, এখানে একটু বসে থাকো, আমি সব কিছু করতে পারবো। তো কে শোনে কার কথা বলো। মা কী করেছে, সব জামা কাপড়গুলো কেচে হচ্ছে ছাদে হচ্ছে মেলে দিয়েছে আর কি। তো সেই জন্য মাই হচ্ছে দিল দেখে, আমি আর কি বলবো, আর যেহেতু ভিজানো ছিল, এদিকে মা রান্না করছে এদিকে, আর মা এদিকে কাঁচাও কিন্তু হয়ে গেছিলো। তো মা গিয়ে হচ্ছে ছাদে দিয়ে এসছে আর কি। তো সেই ভিডিওটা আর করা হয়নি, তো পরে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। মানে জামা কাপড়গুলো তুলছিলাম, সেই ভিডিওটা করা হয়েছে। তো এদিকে আমি ঘরগুলো মুছে নিয়েছি, মা ওরা নেই, বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু ওরা ছিল না, কথা বলার লোক ছিল, ভীষণ ভালো লাগছিল। আর মা থাকলে তো ভালো লাগে, সবাই জানো মা বাবা দুজনেই ছিল। তো সবার সাথে খুব কথা বলা হয়েছিল, বেশ গল্প হচ্ছিল, কালকে থেকে বেশ সুন্দর ছিল আর কি। তো আজকে আবার সেই, মানে আজকে বলতে এখন থেকে আবার সেই একা হয়ে গেলাম। সবাই তো চলে গেছে, বাবানের পাপা, আমি সেই একা আর কি যতটুকু পারি কাজ করে নিজের সময়টা আর কি পার করার চেষ্টা করি। আর কাজ তো বেশি থাকে না, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করি। আর বেশি কাজ তো থাকে না, এই তো এইটুকু টুকিটাকি যা কাজ থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এই যে আমার ঘর বাড়িগুলো মোছা হয়ে গেছে, তারপর এই দিকটা খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর বাথরুমের সামনেটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে স্নান টান করে নেবো, একটু হাত পাগুলো একটু ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। তো এই যে দেখো বিকেল থেকে আবার ব্লগটা শুরু করছি, ওইদিকে হচ্ছে জামা কাপড়গুলো সব মা বলেছিলাম না যে মা কেচে দিয়েছে, তো সেই জন্য হচ্ছে তখন আর ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম হচ্ছে তুলে নিয়ে জামা কাপড়গুলো, বিকেলবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর কয়েকটা না একটু ভেজা ছিল, যেহেতু সকাল থেকে খুব যে রোদ উঠেছে তা না, রোদের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম ছিল। তো কয়েকটা জামা কাপড় আবার ভেজা আছে, তো সবগুলো শুকায়নি, যেগুলো পাতলা পাতলাগুলো না একদম সুন্দর, সেগুলো শুকিয়ে গেছে আর কি। তো মাসুদা মায়েরা দিদিভাই বলেছে কয়েকদিন থেকে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে গো দিদিভাই, অনেক মিস করেছি এই কয়েকদিন, আর তোমার ভিডিও আজকে রিচার্জ করে আগে তোমার ভিডিওগুলো সব কয়েকটা দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আমাকে, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো তুমি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, আয়াজের মা, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, মঞ্জুলা মহন্ত, সামিয়া, মধুশ্রী ওয়ার্ল্ড, রিশাদ হোসেন বনুস ব্লগ, হাসি খুশি ব্লগ, সুস্মিতা দাস মহারানা, এপি ডেলি ব্লগ, শুভয়া বিবি, জেভি কিচেন, লাড্ডু গোপাল নাটখাট, মধুমিতা দাস, তুতুল ভট্টাচার্য, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ, সবাইকে থ্যাংক ইউ। তো এইদিকে দেখো হচ্ছে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসার পর যে কয়েকটা ভেজা ছিল সেগুলো তো গ্যারেজ রুমে মেলে দিলাম, যেহেতু গ্যারেজ রুমে একটা দড়ি টাঙানো আছে। ভেজা জামাকাপড়গুলো বেশিরভাগ সময় কী করি বলো তো, ওখানে মেলে দিই, তাহলে হচ্ছে ভালো হয় আর কি। তো পরে কালকে তো আবার সেই সকালবেলা আবার দিয়ে দেবো ছাদে আর কি, মেলে দেবো সকালবেলা, এখন তো শুকিয়ে যাবে তখন। আর এই ঠান্ডার সময় তো তখন এখন মানে কী হয়েছে, এক রোদে জামা কাপড় শুকোতেই চায় না, দু রোদ হলে ভালো হয় আর কি, মোটাগুলো পাতলাগুলো শুকিয়ে যায়, কিন্তু হচ্ছে এই মোটাগুলো শুকোতেই চায় না। তো যে কটা জামা কাপড় শুকনো ছিল সে কটা হচ্ছে এখন হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর তারপরে এগুলো হচ্ছে জামা কাপড়গুলো তো আবার জায়গা মতো রাখতে হবে, কিছুটা আলমারিতে রাখতে হবে, কিছুটা আলনাতে রাখতে হবে, তারপরে আবার কাজ শেষ হবে, নাহলে কাজ শেষ হবে না। তো বেশ মোটা মোটাগুলো তো ভেজা ছিল, সেগুলো হচ্ছে সব গ্যারেজ রুমে দিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো একদমই ভাঁজ করে নিলাম, নিয়ে তারপরে কিছুটা রেখে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন